নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ধ্বংসলীলার পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পর্বত থেকে নেমে আসা এই মহাপ্রলয়ে তলিয়ে যায় গ্রামকে গ্রাম, সেই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নেপালে কেন এমন ভয়াবহ আকস্মিক বন্যা, যা নিয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী ও বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে শেখ ফরিদের প্রতিবেদনে। নেপালে আকস্মিক ও ভয়াবহ যে ভূমিধস ও বন্যা হয়েছে, তাতে পাহাড় থেকে প্রবল কাদা ও পানির স্রোত অনেকটা তরল কংক্রিটের মতো নেমে এসেছে। এমন প্রবল স্রোত আগে থেকে অনুমান করা কার্যত অসম্ভব। দৌড়ে পালিয়ে এর আঘাত থেকে প্রাণ রক্ষা করাটাও বেশ কঠিন। নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই ভূমিধস ও বন্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় পর্বতমালার চরম ও দুর্গম ভৌগোলিক গঠন এই ধরনের বিপর্যয়ের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ২৬ আগস্টের দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক প্রাণহানির খবর পাওয়া যায়। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৮ শতাধিক বিদেশি সহ হাজারো মানুষ। সীমান্তে চীনা অঞ্চল থেকে ধারণ করা একাধিক ভিডিওতে দেখা যায়, কাদা ও পাথরের একটি বিশালাকার প্লাবন দেয়াল বহুতল ভবনের উপর আছড়ে পড়ে। সেটিকে চোখের পলকে গুড়িয়ে দিচ্ছে এবং রাস্তায় থাকা বাস ও গাড়িগুলোকে খেলনার মতো ভাসিয়ে দিচ্ছে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এক নতুন বিশ্লেষণে জানিয়েছে, সেখানে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এর জের ধরে ভূমিধস ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, কিন্তু পরে বিশ্লেষণ করে দেখা যায় ভূমিধসের জেরেই সেখানে ভূকম্পন ঘটেছিল। কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের প্রাথমিক মূল্যায়নে সীমান্তের তিব্বত অংশে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সংস্থাটির রিমোট সেন্সিং ও জিও ইনফরমেশন বিশ্লেষক সার্থক শ্রেষ্ঠা জানিয়েছেন, নেপাল অংশে একটি পাথরে বরফ ধসের ঘটনা ঘটেছে। এতে লেন্দে নদীর গতিপথ আটকে গিয়ে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। এই দুর্যোগের একটি বিশেষ দিক উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি সান আন্তোনিওর জলবিজ্ঞানী হাতিম শরীফ। তিনি জানান, এই দুর্যোগের আগে ঘটনাস্থল ও আশপাশে খুব একটা বৃষ্টি হয়নি। বৃষ্টিহীন অবস্থায় এমন আকস্মিক প্লাবন পৃথিবীর যে কোনো আধুনিক বন্যা সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতাকে ব্যর্থ করে দিয়েছে। যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির গবেষক ডরোথি হাইনরিখ জানিয়েছেন, নেপালের এসব পাহাড়ি এলাকার অনেক জায়গায় নদীগুলো বেশ সংকীর্ণ। যে কোনো কারণে নদীর গতিপথ আটকে গেলে প্রচুর পানি জমে যায়, পরে সেখান থেকে প্রবল ঢলের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এদিকে নদী প্রবাহে এখনো কোনো প্রতিবন্ধকতা রয়ে গেছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ICIMODর প্রধান গবেষক চিয়াংগং ঝাং। কারণ এমনটা থাকলে উজানে দ্বিতীয় দফায় বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হিমালয় অঞ্চল মূলত হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যার জন্য অত্যন্ত সংবেদনশীল। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে চীনের জাইরং কাউন্টিতে সৃষ্ট এমনই এক হিমবাহ হ্রদ বিস্ফোরণের দরুন নেপালের রাসুয়া জেলা মারাত্মকভাবে প্লাবিত হয়েছিল। তবে বর্তমান ঘটনার পেছনে কোনো হিমবাহ লেকের ভূমিকা ছিল কিনা তা নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই দুর্যোগের পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সুনির্দিষ্ট প্রভাব কতটা ছিল তা বের করতে সামনের দিনগুলোতে বিজ্ঞানীরা বৈশিষ্ট্য মূল্যায়ন গবেষণা পরিচালনা করবেন। ডরোথি হাইনরিখ আরও বলেন, হিমালয় অঞ্চলের বিশ্ব উষ্ণায়নের প্রভাব স্পষ্ট।
যেমন ঘন ঘন তাপদাহ, হিমবাহ গলে যাওয়া এবং পার্মাফ্রস্ট ক্ষয় হওয়া, যেগুলো ধস ও হিমবাহ বন্যার হার বাড়িয়ে দেয়। শেখ ফরিদ, এটিএন।